আস্তে কর শোনেন মার্ডার দূর থেকে দেখবেন যদি দেখতে ইচ্ছে করেন কাছে যাবেন না কোনো সময় আর যদি দূর থেকে দেখতে না পারেন তাহলে দূরবীন দিয়ে দেখবেন কিন্তু আর পুলিশ আসলে কিন্তু বলবেন যে আমরা দেখিনি আমরা শুনি নাই কি কোথায় মার্ডার আরে ভাই অনেকে আর কথা শুনবেন না নিজে বক 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 করে যাবেন সাদের ওই কামাল সাহেব মার্ডার গিয়ে কামাল সাহেব মার্ডার করছে হ্যাঁ সে পারে সে যেভাবে রাগী লোক ডাঙ্কাবাস খারাপ লোক সে মার্ডার করতে পারে এখন কামাল ভাই আস্তে আপনি সেটা অংশ দিয়ে যান আপনি যে দেখছেন যে কামাল সাহেব মার্ডার করছে সেইটা আমরা কাউরে বলবো না আমি বলবো না কিন্তু শুনে নাই আমি আমাকে জিজ্ঞেলে বলবো যে না সে তো সিটিগাং না কোথায় গেছে সে তো নাই আরে ভাই অনেক কথা কয়ে যেত অনেকে আর কথা শুনিবেন নাকি আর কথা শুনুন সাদের উদ্দিন কামাল সাহেব মার্ডার নন নিজে আত্মহত্যা করতে আমি নিজে দেখি সাদের উদ্দিন কোনা আচ্ছা আপনি তাহলে এতক্ষণ কি কইলেন আবার আর আমি কি শুনলাম মার্ডার করে কই দিয়ে আসেন অনেরা তো এই কথাই আমি বুঝিতাম সাইড দিয়ে অনেক তো নিজে আপনি বাংলা ভাষায় কথা বলতে পারেন না আরাকানি ভাষায় কি বলেন সেগুলো বই আর আইসেই কইতেছেন মার্ডার আমার তো জানেন আমার এখন হার্টবিট বাড়িয়ে গেছে আমার অস্থির লাগতে আসে আচ্ছা আপনি আমার কথা শুনেন সাদের উদ্দিন গেলাম নি হ্যাঁ সাদের উদ্দিন দিদি কামাল সাহেব সাদের এক কোনার মধ্যে মন খারাপ করে দিয়ে রই হ্যাঁ আর তো মনে হল যে ও নিজে মনে হয় আত্মহত্যা করতে চায় হ্যাঁ ভাই তারা যাই না ফুস করলাম যে ভাই কি মন খারাপ না অনেকে কোনো খারাপ চিন্তা করতে লাগবে না কোনো আত্মহত্যার কোনো চিন্তা আর উল্টা করার কথা আয় মরলাম তোমার কি বদ্দা এতক্ষণে মনে হয় একটাং দি ফেলে এখন তো আপনি বাসাইতে আসেন আপনি বাসায় দেরি করতে আসেন কামাল সাহেব নিজে করলো কাবা গো সে মারার যেতে সে আত্মহত্যা করতে আসে সে কথাই তো আমি থাকাইলেন না করবে এই কথাটা তাড়াতাড়ি শুনুন না বলছি যে কি হয়েছে না হয়েছে আমরা দেখবো না আমাকে ভরসা রাখেন জাঙ্গি সাহেব আপনারা আসতে বলছে কে আসতে বলছে এখানে আপনাকে এখানে আসছেন কেন কি সমস্যা কি না বদ্দা অনেক চলন আড়ালো চলন বদ্দা মন ঠান্ডা করেন বদ্দা কিছু হয় না কা হে যে কইলে বল ওই যে নিচে বলে বল পড়ছে ওই 5 তলা না 60 তলার কোন বাদশা বল ফলাইছে এরপর হেল লাগ বলে সিলি করছে আপনি বাড়িওয়ালা কি করছেন না করছেন এই বল পরে কেমনে জানলা ফাঁকা থাকে থাকে এই বলে আপনি আবার উঠাইতে গেছেন বলে হেনতে রশি দিয়া হেনতে বল উঠাইতে গেলে পরি যাবেন না মেয়া হেই যে কইতে আসে যে হে এ তো মাথা ঠিক নাই হেনতে বল 5 তলা দিয়ে উঠাইতে যায় সাদে কোণে এটা নিচে যাই উঠাইতে হবে ভাই এই কিসের বল আপনাকে আমি বলেছি কোনো বলের কথা না ফালতু কথা বলেন কেন হ্যাঁ জাহাঙ্গীর ভাই কামাল বাইরে নিচে চলন তো বদ্দা বাকি কথা পরে হইবে আগে চলন বদ্দা চলন আড়ালো চলন ভাই আমার মনটা ভালো নাই ভাই কত বুঝানোর চেষ্টা করতেছি ভাই আপনাদেরকে ভাই আপনারা আমার বিরক্ত করতেছেন ভাই বদ্দা কি লই মন খারাপ অনেক কি লই মন খারাপ আর দিকদারে স্যার আমি বাঁচবো না ভাই বদ্দা নারা সাইম ফর আলাপ করি পর্দা ইনটি কই জমা এখন চলন আর লগে সৈনিকদের সাথে তো তার কোনো সমস্যা নাই ভাই আছে সমস্যা ভাই বুঝবেন না ভাই না আমি দেখতে আসি সমস্যা নাই এগুলা যেটা আপনি সমস্যা মনে করতে আছেন এটা হয় বুঝছেন শোনেন মাইয়েরা টেস্ট করে পুরুষদের টেস্ট করিয়ে দেখে সেই জন্য এরকম হুদাই এরকম আকাশ দিকে তাকাই থাকে মন খারাপ করিয়া বুঝছেন আপনি বসতে আসেন না আপনি মনে করছেন মানে আপনার টেস্ট করতে আসে বদা ঘুমাইয়ে বললে মন খারাপ করে বদা আত্মহত্যা করে লইবে না চলন আড়ালো চলন ধরুন তো জাঙ্গির ভাই ধরুন আপনি এইটা আমরা আলোচনা করে ঠিক করি ফেলা মনে আর নাহলে একটা কাজ করবেন 2 দিন চুপচাপ থাকবেন দেখবেন কি করে দেখবেন কি 2 দিন পরে আপনি আবার অন্যদিক চাকায় থাকবেন আপনারা লাগে হাত দিয়ে কথা কইবে বদা দূর মাইয়ের ব্যাপারে এত খারাপ কইল না বদা মন খারাপ চলন বদা চলন আর কোনো অসুবিধা ভালো নাই ভাই চলন বদা ব্যাগ ঠিক হয়ে যাবে চলন শুন মনে নিচে যাইয়া কোনো অসুবিধা হলে ব্যবস্থা করব না চল বদা চুলটা ওই শেয়ারটা শান্তি মতো এখানে মন ঠান্ডা করে বই ভাই একটু পানি খাইবেন পানি খাবো না ভাই স্নিগ্ধাকে ছাড়া আমি বাঁচবো না ভাই তার জন্য সারাক্ষণ আমার বুকে ব্যথা করতেছে বসতে পারতে আসি ভাই এক কথা 2 বার বললে কথার গুরুত্ব হারাই যায় আপনি আমারে ভাই বলিয়া বলছে প্রবলেমটা বলছে
তার সামনে লোকের সামনে বলছেন, আমি বলছি দেখতে আসি, আমি দেখবো মানে কি হয়েছে সেইটা আমি দেখবো মানে আপনি একটা কাজ করবেন, 2টা দিন বা 3টে দিন বা আমি বলবো মানে কয়দিন লাগবে, আপনি দূরে দূরে থাকবেন, কোনো রকম তাকাইবেন না সিনিকদের দিকে, কোনো রকম তার সাথে কোনো কথা বলার চেষ্টা করবেন না। এইটা একটা খেলা ভাই, তারে না দেখে ভাই আমি থাকতে পারবো না ভাই। কথা অনেক মন খারাপ না করছেন ম্যাডাম আল্লাহ বলি অনেক মন খারাপ হয়ে তো। আরে ভাই উগ্র মাইয়ে ফেললে বলি নিজের জীবন দিয়ে ফেলাইবেন না, কিন্তু কোনো কথা না, মন শক্ত করো। ম্যাডামের লগে দরকার হলে আর ব্যাগুনো কথা কইব, জাহাঙ্গীর বে কথা কইব, কথা কই, দরকার হলে নিজে চাষি করে কথা কইব, ব্যাগুনো মিলে কইলে ম্যাডামে ফালা চিত্ত না কইতে আসি আসতে, মানে অফিসের সবাই যদি হুনিয়ে যায়, বিশেষ করে বিমান টিমলে এটিও কর্মচারী শুনে গেলে মাইকি ফেলাইবে না বিষয়টা, আসতে কথা কইতে হইবে। তাহলে কথা হবে আপনি সে কামটা করছেন, বসছেন, আপনি যে কামটা করছেন তারে বাসাইছেন, এইটা বাপের কাম, বাপের সারা এইটা কেউ করে না। কি হন বদ্দা, তার নিজের দায়িত্ব বদ্দা, হারা তো ব্যাগুন এখন এতদিন এক লগে দেখতে দেখতে হারা তো নিজের আপন গিয়ে তো অনারার কোনো খামত মধ্যে যদি আমি লাগিত পারি তাহলে আমি নিজের দৈন্য মনে হয়েছি। সব কামে সবার হান্দাইতে হয় না, বুঝছেন, এইখানে এটা তো অফিসিয়াল ম্যাটার, অফিসিয়াল যদিও হৃদয় গঠিত কিন্তু অফিসিয়াল ম্যাটার, সেও আমাদের অফিসের লোক, সেও অফিসের। এখন আপনারা যদি বাইরের থেকে এই 5 জন দিয়া সালিশ বিষয়ে বসেন, এটা নিয়ে একটা এসপার ওসপার করতে চান, কথা বলতে চান, তাইলে কিন্তু বিষয়টা মাইকে যাবে, আগেই কইলাম মাইকা যাওয়ার আগে। আচ্ছা খোদা বেশ আপনার, তাহলে আমি দেখতে আসি। পুরুষ মানুষের মন যাতে কোনো প্রিয়জন হলে বলে খারাপ হয়, তাহলে তার মনের ভিতরে একটা বহুত চিন্তা, খারাপ চিন্তা, বালা চিন্তা আইতে পারে। খামাল ভাইয়ের মন এখন খুব খারাপ, ও কিন্তু যে কোনো কিছু করে ফেলে। এই অফিসে আপনার আপন কেনা আমি না, না অন আপন, কিন্তু তাহলে আমি যেটা বলতে আসি সেইটা আপনি শোনেন। আপনি এখন যেটা করবেন, আপনি এই বিষয়টা একদম ভুলে যাইবেন, গোপনে আমার কাছ থেকে খবর নিয়ে যাইবেন কি হইতে আসে না হইতে আসে। এইটা নিয়ে সবাই যদি সিংহের সাথে কথা বলেন তাইলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাইবে। গুড় শোনেন, গুড়ে কিন্তু বালি পড়িয়ে গেলে সেই গুড় খাওয়া যায় না। কিন্তু ম্যাডাম আর ব্যাগগুলো মিলে কথা কই, সরি কেউ শুনি বলে শোনেন, আপনি লাঞ্চ করছেন না বদ্দা এখন, তাইলে চলেন লাঞ্চ করিয়া তারপরে আপনারা আমি বিকেলে কথা কইতে আসি। দূর ভাই, আপনারা কি শুরু করছেন ভাই? কি আমি কি পাগল হয়ে যাবো নাকি? যার চলেন বদ্দা এখানে মন ঠান্ডা করে অনেক বইয়ের নি আর কোন বদ্দা আয় তাইলে অনেক বদ্দা বদ্দা ঠিক আছে বদ্দা, বদ্দা আয় তাইলে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, শুনেন এখন কি হবে জাকির ভাই? শুনেন কামাল ভাই, আপনি কি করা লাগে না লাগে আমি করতে আসি, আপনি খালি আমার উপর ভরসা রাখেন। এই আপনার শুয়ে কইতে আসি যে আমার উপর ভরসা করতে পারেন, আপনারা সেটা কইছি 2-5টা দিন আপনি একটু চুপচাপ থাকবেন। আপনি যদি তারা দেখে না থাকতে পারেন বা না দেখে থাকতে না পারেন, এলে কি করবেন, হ্যার যে ছবি আসে আপনার কাছে মোবাইলে বা অন্য জায়গায়, সেইটা দেখবেন আর ছবির দিকে তাকাই থাকবেন। আর যদি অফিসে হাওয়াই লাগে একান্ত ওই জানলার ফাঁক দিয়ে ওই যে গ্লাসের পেজতে দেখবেন, ওই দিকে লাইট অফ করে দেবেন যাতে আপনারা দেখতে না পায়, হ্যাঁ আপনি দেখতে পারেন। কিন্তু খবরদার আপনি একটু দূরত্ব মেনটেন করিয়ে চলবেন। তাতে কি হইবে, শোনেন তাতে কি হইবে, আপনার প্রতি তার ভালোবাসা বাড়বে। তখন মনে করবে কি যে হে মনে হয় আমার উপর দিয়া অন্য মাইয়ের দিকে মনটা ঘুরিয়ে গেছে মনে হয়, এরকম মাইয়েরা কিন্তু টেস্ট করে, বুঝছেন, এই যে অন্তরটা টেস্ট করতে আসে আপনার, এটাও হইতে পারে, আবার অন্যটা হইতে পারে। কি হইতে আসে না হইতে আসে এটা আমি সব দেখতে আসি, আপনি খালি আমার উপর ভরসা রাখেন। আপনি দিলেন ঠিক আছে ভাই, আমি টাইম টু টাইম জানাবো, কিন্তু আপনি একটু জানেন ভাই আমারে ভাই, আমার মনটা ভালো নেই ভাই। সে আমার সাথে এরকম তো কখনো করেনি ভাই, এখন যেরকম করতেছে ভাই এটা তো ভাবতে পারা যায় না ভাই। এইটা হইতে পারে কি আপনার মনে করেন যে আপনি কি বিয়ের প্রস্তুত ছিলেন? বিয়ে করারই তো কথা, এখন বিয়ে করবে আমাকে, সবকিছু ঠিকঠাক। এই ফাইনাল বিয়ের আগে এটা টেস্টিং হইতে পারে, বুঝছেন, সেটা আপনিও করতে পারতেন, কিন্তু আপনার যেহেতু ভালোবাসাটা আবেগটা বেশি হয়ে গেছে সেই জন্য আপনি খেলতে পারতে আসেন না, মাইয়েটা আপনার নিয়ে খেলতে আসে। চলে
ভাবি ময়না আপনি এটা তো আপনার নাম্বার না, ঠান্ডা লাগছে। আমি তো বাংলাদেশে চলে আইছি, যে আমার বাংলাদেশি নাম্বার। চলে আইছেন? কবে আছেন, কখন আছেন? আপনি কোন আমি আসতেছি। আপনি আছেন? এই তো গতকালকেই নামছি, আমি চিন্তা করলাম যে তোমাকে একটা ফোন দেই, এই ফোন দিলাম। সত্যি কথা তো আমার কাছে ফোন দিয়েছেন তো? তো মিথ্যে মিথ্যে করছি নাকি? কে বোঝা যায় না? আমার গলা শুনে বুঝতে পারতেছাও না? আপনি কোনে, আমি আসি। শোনো, আজকে আসা লাগবি লাই, কালকে চলো আমরা দেখা করি। কখন দেখা করবেন? কেন দেখা করবেন? কালকে বিকালে। কোন দেখা করবেন? কার না কে? ওই যে গুলশান এখন পার্ক আছে না, লেডিস পার্কের পাশে যে একটা লেক আছে, ওই লেকের পারে আমি থাকবো না বিকেল 4টার সময়, বুঝলে? ওখানে তুমি চলে আইসো। যে ওকে, ভালো থাকো, কালকে দেখা হচ্ছে কিন্তু টাইম মতো চলে আইসো বললাম। বাই। হ্যালো, শিলিকদা, তুমি কোথায়? বাসায় চলে গেছো? হ্যাঁ আমি বাসায় পৌঁছে গেছি। ও আচ্ছা, ঠিক আছে। শোনো, তুমি বাসায় রেস্ট নাও, অফিসে আসছো না। শরীর যদি ভালো লাগে তাইলেও অফিসে আসো, আর আসছো না সবারই বলে দিচ্ছি শিলিকদার শরীর খারাপ। আর তাছাড়া একটা ছোট্ট ঘটনা ঘটছে। ঘটনা? কি ঘটনা? ছোট্ট কইকা ঘটনাটা আসলে হয়েছে কি, তুমি আসলে ওই জিনিসটা হ্যান্ডেল করতে পারো না, বুঝছো? তুমি যে কামাল সাহেবের লাগে একটু মন খারাপ করে কথা বলছো না, সেইটা সে মাইন্ডে পুরানে সে নিয়া একদম মাইকে ভালাইছে, বুঝছো? ওই যে দেখি কি স্বাদের মধ্যে চেঁচামেচি, একবার যাইয়ে দেখি ওই যে ফোরকান সাহেব আসে না, বাড়িলা শালা, হ্যাঁ লগে তুমুল ঝগড়াঝাটি। পরে আমি দড়ি লইয়ে এসি, আমি বলছি কি হয়েছে, আপনার মন খারাপ? তারপরে তোমার কথা কয়, বুঝছো তুমি আসলে পারো না এই জিনিসটি হ্যান্ডেল করতে, অন্যভাবে করা লাগতো বুদ্ধি দিয়া। সে কি বলে জানো? বলে কি, আচ্ছা আপনি পরে বললেন, কালকে আমি অফিসে শুনে নেব। আরে শোনো না, তুমি খালি শোনো, আমি তো বুঝতে পারতে আসো না, আমি তোমার ভালোর জন্য, তোমাদের ভালোর জন্য এটা ইয়ে করতে আসি। একটা জীবন, এটা কিন্তু জীবনের খেলা। জীবনে যদি সিদ্ধান্ত ঠিক মতো না নিতে পারো তাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাইবে। সে তোমাকে বলে কি যে মেয়েটা দিশারিনী বলছো? দ্বিচারিণী বলছে? 2-3 জনের সাথে একসঙ্গে সম্পর্ক রাখে, সেই সব কথাবার্তা বলছে, বুঝছো? আর সে কি একটা কথা বলছে 2-3টা, কিরকম? সেই সব ভাষা তো মনে করো আমার মতো শিক্ষিত ছেলের মুখ দিয়ে বাইর করা ঠিক হইতে আসে না, এখন আমার লজ্জা লাগতে আসে। তুমি এটা কাজ করো, শোনো, এটা কিন্তু খুব ভালো একটা কাজ হয়েছে। একটা জিনিস ভালো হয়েছে কি, এখন কিন্তু আমরা বুঝে যাইতে আসি, তুমিও বুঝে যাইতে আসো যে মানুষটা কীরকম, এই যে সিন্নে ফেলাইছে, বুঝছো? তুমি এরপরে কি করবা জানো? তারে একটু পরীক্ষা করবা, তারে পাত্তা দেবা না, তারে বলবা যে আমি দেখতে আসি, ভাবতে আসি, আর তার যে অতীত কাহিনী সেগুলো নিয়ে কথাবার্তা বলবা। একটু বললিয়া তার একটু 2-3 দিন 5 দিন দূরে রাখো। দূরে রাখলে তার আকর্ষণটা আরও বাড়বে, তোমারও আকর্ষণ বাড়বে। তারপরে এই আকর্ষণে আর আমার সাথে আসিয়া তুমি পরামর্শ করবা কি দেখি করা যায়, বুঝছো? কেন মানুষের লোকে ঝগড়া করিয়ে তো লাভ নাই। আল্লাহ বলছে ঝগড়া করি ঠিক না, ঝগড়া করা মিলমিশ এইটা করতে হইবে। আমি বাকিটা ভাববে রাইতে তোমার লাগে আবার কালকে কথা কমা আনে, বুঝছো? তুমি এখন তাইলে একদম ফোন বন্ধ করিয়া রেস্ট নাও, ফোনটা খোলা রাখো না, বুঝছো? আর যদি এর মধ্যে ফোন দিয়েও ফেলায় রাইতে, কারো ফোন ধরবা না অফিসের, বুঝছো? বাকিটা আমি দেখতে আসি, আমি বলতে আসি তোমারে কি হয় না হয়।
খবরদার স্নিগ্ধা, আমারে সারা তুমি কারোর সাথে শেয়ার করবে না এটা, বুঝছো? আমি এটা হ্যান্ডেল করতে আসি ঠিক মতো। আচ্ছা ঠিক আছে। ওকে রাখবো এখন? আচ্ছা রাখেন। হ্যাঁ, তুমি ভালো থাকো। হ্যাঁ বন্ধু, ভালো থাকো। না ওই কি ওই সামনে দিয়ে লোক যাইতে আসে তো এই জন্য বন্ধু বলছি, বুঝছো? হ্যাঁ বন্ধু, আই লাভ ইউ, আই লাভ ইউ, ভালো থাকো। হ্যাঁ ঠিক আছে তাইলে, হ্যাঁ। ফোন সে কেটে আবিষ্কার করছিলে ফোনটা। এই কারেক্টটা দেন তো এক জোড়া। কোন যা দিব? এই যে এইটা দেন। নেন। ভালো করে দিতে পারেন না, ফেলা দেন। হাতে তো পড়ে গেছে, তো কি বললো? ধরেন তো একটু পরিয়ে দেয়। দেখেন এটা ধরেন। এ কয় টাকা? 10 টাকা। কি কনে ছাতার দাম 10 টাকা নাকি? রুটে এক গ্লাস পানি খেলে নেয় 5 টাকা, আর এক জোড়া দোল নেবেন 10 টাকা, তাও বেশি হয়েছে। এই যে আয়না নেই, কো আয়না ধরেন তো একটু। হ্যাঁ আয়না আছে তো, এই যাই না। ভালো করে ধরেন। হ্যাঁ ধরছি। ফাইন দেওয়া যাচ্ছে না। সুন্দর হইতে দেখা যাবে। 8 টাকা দেই, 10 টাকা নিয়ে না 8 টাকা। জি না, হবে না, 10 টাকার নিচে হবে না। 2 টাকা কম নেন, 2 টাকা টাকা হলো না। আজই আমাদের 2 টাকা। তো দেন এই জোড়া দেন। আর লিপস্টিক আছে? লিপস্টিক আছে। এই যে রাঙা লিপস্টিক দেবেন কিন্তু। রাঙ্গা হবে না যে। কি লিপস্টিক বেছেন? এটা রাঙা লিপস্টিক রাখেন নাই আপনি। পোলা ফাইন পাগল, এই যে মহিলাদের দেখা দিয়ে তার বাচ্চারা মনে করেন যে লাল লিপস্টিক নিয়ে যায়। পোলাপানে কি লিপস্টিক গছ? আপনি আমার পাগল হয়েছেন?